ভিতরে আছে ভাই, ভিতরে আছে। লাশ ভিতরে আছে, আমরা লাশ চাই। রোববার 15 মার্চ রাত 12:30টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে একজন রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে মার্কেটে ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে রিকশা চালকরা। এই সময় বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। রাত 12:30 থেকে ভোর পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো উত্তরা এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। যারা রিকশা চালক রয়েছে তারা কিন্তু উত্তরাতে স্কয়ার শপিং কমপ্লেক্স ভাঙচুর করছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিংকে কেন্দ্র করে এক রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ওই রিকশা চালক মারা গেছেন এবং তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। লাশটা এখন পর্যন্ত পাচ্ছি না। পুলিশ কি জনগণের জবাব চাই। লাশ গুম করছে। লাশটা গুম করছে, আমরা লাশটা চাই। লাশ কোথায়? গুজব ছড়িয়ে পড়ার পর আশেপাশের রিকশা চালকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বাণিজ্যিক ভবনটিতে হামলা ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে রাত 3:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রিকশা চালকরা হত্যার কথা বললেও পুলিশ বলছে ভিন্ন কথা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার জুড়ে প্রায় 2000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। আব্দুস সালাম, প্রজন্ম 24।